Hello, my dear lovely learning partners. How are you all? I hope you're fine and dandy by the grace of Almighty. আজকে আবারও একবার আপনাদেরকে ডিস্টার্ব করতে চলে আসলাম নতুন আরেকটি ইউনিট এবং লেসন নিয়ে। আজকে আমরা পড়তে যাচ্ছি ইউনিট 6 অ্যাডোলেসেন্স লেসন 1, যার টাইটেল হচ্ছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকালের ঝড় এবং দুশ্চিন্তাগুলো। বাই দ্য ওয়ে, পুরাতন কিছু বইয়ে এটা ইউনিট 5 কিংবা 4-এ থাকতে পারে। আজকে পুরো ভিডিও জুড়ে আমরা এই সম্পূর্ণ প্যাসেজটার বাংলা অনুবাদ জানব, গুরুত্বপূর্ণ সকল শব্দার্থ শিখব এবং সঠিক উচ্চারণ শিখব। দেখতেই পাচ্ছেন প্যাসেজটা একটু বড়, তাই অনুরোধ করব ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। কথা দিচ্ছি আপনার লস হবে না। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আচ্ছা, এইখান থেকে শুরু করছি, প্যাসেজটা এখান থেকেই শুরু। Children must pass through several stages in their lives to become adults. এখন চিলড্রেন কারা? বাচ্চা কাচ্চারা, তাই না? এই গেদাগেদি বা লাদালেদি, আচ্ছা গ্রামের ভাষায় যেরকম বলে আর কি। আচ্ছা, সো বাচ্চাদেরকে অ্যাডাল্ট হওয়ার জন্য, অ্যাডাল্ট বলতে বড় হওয়ার জন্য অনেকগুলো স্টেজের মধ্য দিয়ে যেতে হয়। আচ্ছা, এখানে থ্রু মানে হলো মাধ্যম বা মাধ্যমে। সেভারাল, আমরা যদিও এটাকে অনেকে সেভেরাল বলি, বাট আসলে সেভেরাল এইভাবে বলবো না, একসাথে বলবো সেভরাল, তাই না? যার মানে হলো বিভিন্ন, তাই না? তার মানে কি, যে বাচ্চাদেরকে বড় হওয়ার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে যেতে হয়। আচ্ছা, ফর মোস্ট পিপল দেয়ার আর 4 or 5 such stages of growth. আগে এতটুকু পড়ি, যে বেশিরভাগ মানুষের জন্যই এমন 4টা কিংবা 5টা পর্যায় আছে বৃদ্ধির জন্য বা বৃদ্ধি হওয়ার জন্য। বৃদ্ধি বলতে কি, বড় হওয়ার জন্য। তার মানে বড় হওয়ার জন্য এমন 4টা বা 5টা স্টেজ আছে। আচ্ছা, where they learn certain things, যেখানে তারা নির্দিষ্ট কিছু জিনিস শিখে থাকে। এখানে সার্টেন বলতে কি নির্দিষ্ট, তাই না? এখন এই যে স্টেজগুলোর কথা বলছে, 4টা বা 5টা স্টেজগুলোর নাম বলবে বা কথা বলবে, যার মধ্যে প্রথমে আসে ইনফ্যান্সি, মানে শিশুকাল, বার্থ টু এজ 2, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত, যেটাকে আসলে শিশুকাল বলে, তাই না? বা কৈশোরকাল বলে, এটাকে ইংলিশে বলছে ইনফ্যান্সি। এরপরে স্টেজ হলো আর্লি চাইল্ডহুড। এখানে চাইল্ডহুড মানে শৈশব, আর আর্লি মানে কি আগের। তার মানে চাইল্ডহুডকে এখানে 2 ভাগে বিভক্ত করছে। একটা হলো আর্লি চাইল্ডহুড, যেটা 3 থেকে 8 বছর, অ্যান্ড আনাদার ওয়ান ইজ লেটার চাইল্ডহুড, যেটা 9 থেকে 12 বছর পর্যন্ত, তাই না? একটা হলো আগের শৈশব আর একটা হলো পরের শৈশব। আচ্ছা, অ্যান্ড অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকাল, 13 to 18 ইয়ার্স, 13 থেকে 18 বছর পর্যন্ত। তার মানে আপনারা যারা আজকে এই ক্লাসটা করছেন বা যারা ইন্টারে পড়েন, তাদের অনেকেরই বয়স কিন্তু এই 13 থেকে 18-র মধ্যে পড়ে, মানে এই বয়সন্ধিকাল সময় চলছে আপনাদের। এই জন্যই আসলে এই বিষয়টাকে হয়তো আমাদের ইংরেজি কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেন আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পারেন। আচ্ছা, এবং আমরা আজকে অনেক কিছুই জানবো আসলে এই ব্যাপারে। Persons 18 and over are considered adults in our society. যে যারা 18 বছরের আছে বা যাদের বয়স 18 কিংবা তার ওপরে, ওভার মানে কি ওপরে, তাদেরকে বিবেচনা করা হয় বড় হিসেবে। অ্যাডাল্টস মানে কি বড়, তাই না? আমরা 18 উপরে যারা ইন সোসাইটি, সমাজে, তার মানে সমাজে যারা 18 কিংবা 18 বড়, তাদেরকে আসলে অ্যাডাল্টস হিসেবে গণ্য করা হয় বা বিবেচিত করা হয়। Of course, there are some who will try to act older than their years, right? যে অবশ্যই কিছু মানুষ আছে যারা কিনা তাদের বয়সের তুলনায় বড় হওয়ার মতো অ্যাক্ট করে। অ্যাক্ট মানে কি, বড় হওয়ার মতো তারা আচরণ করে বা অভিনয় করে। অভিনয় না, আসলে এখানে আসলে বোঝাচ্ছে কি, অনেকেই আছে যারা বয়সের তুলনায় একটু আগেই বড় হয়ে যায়। 2-1 জন এমন থাকে। ফর এক্সাম্পল, আমি যদি আমার কথা বলি, আমি সবসময় আমার বয়সের তুলনায় 5-7 বছর এগিয়ে থাকি। সো এই ক্ষেত্রে আমাকে বলা যায় যে আমি আসলে বড় হওয়ার মতো অ্যাক্ট করি। কারণ আমার যখন 10 তখন আমি 15-এর মতো অ্যাক্ট করতাম। আমার যখন 15 তখন মানুষ আমাকে দেখে 20 মনে করতো। সো এই যে আমি এগিয়ে আছি বা বড়দের মতো অ্যাক্ট করছি, এই লাইনটা আসলে এখানে বোঝাচ্ছে। আচ্ছা, বাট ফর দ্য মোস্ট পার্ট, most individuals have to go through these stages irrespective of their economic or social status. আচ্ছা, সো এই লাইনটা আসলে একটু বোঝার আছে, তাই না? ফর দ্য মোস্ট পার্ট, বাট বেশিরভাগ ক্ষেত্রেই, যে মোস্ট ইন্ডিভিজুয়ালস, বেশিরভাগ ব্যক্তিকেই এই স্টেজগুলোর মধ্য দিয়ে, কোন স্টেজগুলো, যে অর্থনৈতিক এবং অথবা সামাজিক মর্যাদার যে স্টেজগুলো আছে, এগুলোর মধ্যে দিয়ে নির্বিশেষে যেতে হয়।
তার মানে দু একজন তো আলাদা থাকবে বললো, বাট বাকি সবাইকে আসলে এই অর্থনৈতিক কিংবা সামাজিক মর্যাদা অনুযায়ী বা সামাজিক দিক বিবেচনা করে সবাইকেই এই স্টেজগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। আচ্ছা, লেটস মুভ অন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটার শর্ট ফর্ম হলো WHO, হু identifies adolescence as the period in human growth and development that occurs after childhood and before adulthood. এখন এই হু বলছে বা হু এই বিষয়টাকে কিভাবে চিহ্নিত করছে যে অ্যাডোলেসেন্স কারা? অ্যাডোলেসেন্স হলো ওই সময়টা মানুষের বৃদ্ধির ওই সময়টা যেটা কিনা ঘটে চাইল্ডহুডের পরে এবং অ্যাডাল্টহুডের আগে। চাইল্ডহুড বলতে কি আমাদের যে শৈশব, তার মানে শৈশবের পরের, এবং অ্যাডাল্টহুড মানে বড় হওয়ার যে আগের সময়টা, ওই মধ্যকার সময়টাকে অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল বলে, তাই না? আমরা তো জেনেছি 13 থেকে 18 বছর বয়স। আচ্ছা, this phase represents one of the critical transition in one's life span. আচ্ছা, এতটুকু বুঝি যে এই পর্যায়টা বা এই পর্বটা একজনের জীবন দশার বা জীবনকালের সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনটাকে উপস্থাপন করে বা পরিবর্তনটাকে বোঝায়। বুঝতে পারছি এখানে ফেজ মানে পর্যায়। আচ্ছা, এখানে শব্দগুলো লিখে আছে, সো মাঝে মধ্যে আমি যদি ইন্ডিভিজুয়ালি বলতে ভুলেও যাই, আপনারা আশা করি বুঝে নেবেন যেহেতু সবগুলো লিখে আছে। আচ্ছা, ক্রিটিক্যাল মানে গুরুত্বপূর্ণ, আমরা জানি। ট্রানজিশন বলতে পরিবর্তন, তাই না? আমাদের মধ্যে যে পরিবর্তনগুলো আসে। লাইফ স্প্যান, এটা একসাথে মানে হলো জীবনকাল। লাইফ স্প্যান একসাথে জীবনকাল। আচ্ছা, and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. এবং এদেরকে চিহ্নিত করা হয়, okay, so ignore my background sound if you hear something unusual, okay? আচ্ছা, সো বলছে যে এটাকে চিহ্নিত করা হয়, সো পাশের বাসায় কোনো একটা মুরগি হয়তো ডাকছে, সো হোয়াটএভার, জাস্ট লিভ ইট। এবং এটাকে চিহ্নিত করা হচ্ছে যে এটা একটা গতিশীল গ্রোথ বা গতিশীল বৃদ্ধি হিসেবে, যেটা ইনফেন্সির মধ্যে দ্বিতীয় ধাপ। ইনফেন্সি বলতে আমাদের বাচ্চাকাল যেটা বা শৈশবকাল যেটা, সেখানে হয়তো সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, বায়োলজিক্যাল প্রসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্ট অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ দ্য onset of puberty marking the passage from childhood to adolescence. আচ্ছা, অনেক বড় লাইন, সো আমি আগে একটু শব্দার্থগুলো বলি, তারপর আমি পুরো সেন্টেন্সটার মানে বলছি। এখানে বায়োলজিক্যাল বলতে জৈবিক বা আমাদের শরীরবৃত্তীয় যদি বলি। প্রসেসেস মানে তো প্রক্রিয়া আমরা জানি। ড্রাইভ মানে কি কোনো কিছু তো চালনা করা। অ্যাসপেক্ট মানে দিক। এখানে অনসেট বলতে শুরু করা বা শুরু হওয়া কোনো কিছু। ডেভেলপমেন্ট, নট ডেভেলপমেন্ট, হ্যাঁ, ডেভেলপমেন্ট, যার মানে হলো উন্নয়ন। এই উচ্চারণটা নিয়ে একটু বলবো, এটা আসলে পিউবার্টি, নট পুবার্টি, হ্যাঁ, পিউবার্টি, ঠিক আছে? আচ্ছা, এখানে প্যাসেজ বলতে উত্তরণ, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স। আচ্ছা, তবে এই যে চাইল্ডহুড থেকে যে অ্যাডোলেসেন্সে যে পরিবর্তন বা চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্সে ওঠা, এটাকে আসলে উত্তরণ বলছে, কারণ বাংলা এই শব্দটা অনেকে বুঝবে না। এখন এই পুরো সেন্টেন্সটার, এত বড় সেন্টেন্সটার মানে যদি বলি, তাহলে কি হচ্ছে? শৈশব থেকে কৈশোরে উত্তরণের উপলক্ষে, মানে শৈশব থেকে কৈশোর বলতে এই অ্যাডোলেসেন্সে পরিবর্তন হওয়া পর্যন্ত বা উত্তরণ উপলক্ষে বয়সন্ধির যে সূত্রপাত ঘটে, তার অনেক বৃদ্ধি এবং বিকাশ এই জৈবিক প্রক্রিয়া দ্বারা পরিচালিত হয়। বুঝতে পেরেছি? আমি আবার বলছি সুন্দর করে, যে শৈশব থেকে কৈশোরের উত্তরণ উপলক্ষে বয়সন্ধির যে সূত্রপাত ঘটে, তার অনেক বৃদ্ধি বা বিকাশ এই জৈবিক প্রক্রিয়া দ্বারা পরিচালিত হয়। আচ্ছা, তো একটু কঠিন মনে হয়ে গেল, যাই হোক। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। এরপরে যাই। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। তার মানে এই যে জৈবিক নির্ধারকগুলো আছে, ডিটারমিনেন্টস মানে কি নির্ধারক, যে আমাদের শরীরের যে নির্ধারকগুলো বা পরিবর্তনগুলো, এইগুলো আসলে সবার ক্ষেত্রেই বা মোটামুটি সার্বজনীন বলা যায়। ঠিক আছে? সার্বজনীন বলতে কি সব ক্ষেত্রেই ঘটে বা সব ক্ষেত্রেই হয়, এমনটা বলা যায়। আচ্ছা, এখানে আরো আছে, লাইন শেষ হয়নি। However, the duration and defining characteristics of this period may vary across time, cultures and socio-economic situations. তবে এই যে লক্ষণীয় বৈশিষ্ট্যগুলোর যে স্থায়িত্ব বা আমাদের মধ্যে যে পরিবর্তন আসে, এগুলোর যে বৈশিষ্ট্য মানে লক্ষণীয় বৈশিষ্ট্যগুলোর যে স্থায়িত্ব,
এই সময়টার, এইটা আসলে টাইম বা সময় বা সংস্কৃতি কিংবা আর্থসামাজিক অবস্থা অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। বুঝতে পেরেছি? তার মানে আমাদের যে আশেপাশে পরিবেশ, আমাদের যে কালচার, আমাদের যে সময়, এই সময়গুলো অনুযায়ী, এই বিষয়গুলো অনুযায়ী আসলে আমাদের এই বয়ঃসন্ধিকালের যে সময়টা বা এই যে পিরিয়ডটা, এটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। আচ্ছা, this period has seen many changes over the past century. Puberty, for example, comes earlier than before. People marry late and their sexual attitudes and behaviors are different from their grandparents or even parents. আচ্ছা, আবারও একটা বড় সেন্টেন্স পেয়ে গেলাম, একটু ভেঙে ভেঙে পড়ি যে this period has seen many changes over the past century, যে এই পিরিয়ডটা বা এই সময়টা গত শতাব্দী ধরে অনেকগুলো পরিবর্তন দেখেছে। যেমন এই যে পিউবার্টি ফর এক্সাম্পল, যেমন বয়ঃসন্ধিকালের বেলায় comes earlier than before, যে আগের থেকেও, মানে আগে যে সময়ে এই বয়ঃসন্ধিকালের সময়টা আসতো তুলনামূলক এখন সেটা আগে চলে আসে। যেমন আগে কারো হয়তো 12 বছরে আসছে, এখন অনেকে 10 বছরে চলে আসছে। পিপল ম্যারি লেট, মানুষ দেরিতে বিয়ে করছে, কিন্তু আগে করতো, এই জন্য আসলে পরিবর্তনগুলো বলছে। and their sexual attitudes and behaviors are different from their grandparents. তাদের যে সেক্সুয়াল যে মনোভাব, অ্যাটিটিউড বলতে মনোভাব, কিংবা তাদের যে আচরণ, সেইটা তাদের দাদা দাদি বা নানা নানি, গ্র্যান্ড প্যারেন্টস, তাদের থেকে আলাদা, ওর ইভেন প্যারেন্টস এবং বাপ মার থেকেও আলাদা। বুঝতে পারছি? আচ্ছা, among the factors responsible for the change are education, urbanization and spread of global communication. যে এই বিষয়গুলোর জন্য দায়ী হলো বা এই কারণগুলোর জন্য দায়ী হলো শিক্ষা, নগরায়ন এবং গ্লোবাল কমিউনিকেশন বা বিশ্বব্যাপী যোগাযোগ ছড়িয়ে পড়াটা। তবে এই বিষয়গুলো আসলে এই জন্য দায়ী, এই যে চেঞ্জেসগুলো আসছে বা হয়েছে এগুলোর জন্য দায়ী। আচ্ছা, সো এরপরে যাই। The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. আচ্ছা, বলতেছে যে অ্যাডোলেসেন্সের যে সময়টা বা বয়ঃসন্ধিকালের যে সময়টা, এটা হলো এমন একটা সময় যেখানে আমরা বড় হওয়ার জন্য, অ্যাডাল্টহুড মানে বড় হওয়ার জন্য আমরা প্রিপারেশন নেই, যেখানে একজন অনেকগুলো মুখ্য উন্নয়ন অভিজ্ঞতা করে বা অনেকগুলো মুখ্য বিষয়কে অভিজ্ঞতা করে, তাই না? আচ্ছা, বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, যে তাদের যে শারীরিক বা সেক্সুয়াল পরিপক্কতা বা এই বিষয়গুলো সম্পর্কে জানা, এইগুলোর পাশাপাশি কি হয়? দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক independence, development of identity, the acquisition of skills needed to carry out adult relationships and roles, and the capacity for abstract reasoning. ওরে বাবা রে বাবা, কত বড় লাইন! আচ্ছা, আমার তো অলরেডি মুখ ব্যথা হয়ে গেছে, যেহেতু একটু বড় প্যাসেজ, কষ্ট হচ্ছে। যাই হোক, আমি আবার একটু আসি যে এখান থেকে আসলে এই পর্যন্ত অনেক বড় লাইন, যে শারীরিক এবং সেক্সুয়াল পরিপক্কতার পাশাপাশিও দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড, এই অভিজ্ঞতাগুলোর মধ্যে থাকে কি থাকে? যে সামাজিক এবং অর্থনৈতিক যে নির্ভরশীলতা, এই দিকে ঝুঁকে যাওয়া, এই দিকে আসলে তাদের গমন, তাই না? যেহেতু মুভমেন্ট আছে। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, পরিচয়ের উন্নয়ন বা পরিচয়ের যে বৃদ্ধি, তারা নিজেরা একটা আলাদা পরিচয় তৈরি করে, ওই জিনিসটা। দ্য অ্যাকুইজিশন বলতে অর্জন, আমি মিনিং লিখতে ভুলে গিয়েছি। দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস, তার মানে বড়দের যে সম্পর্কগুলো আছে সেগুলো সম্পন্ন করার জন্য বা চালিয়ে যাওয়ার জন্য যে দক্ষতাগুলো অর্জনের দরকার সেগুলো, এবং রোলস, ভূমিকা, অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং অবাস্তব যে যুক্তিগুলো আছে সেগুলোর যে ক্ষমতা। আচ্ছা, এখানে অবাস্তব বলতে কি? অবাস্তব বলতে ধরেন যে আমাদের ইমোশনাল অনেক কিছু তো আমরা চিন্তা করি যেগুলো আসলে বাস্তব না, সো অবাস্তব কিছু বিষয় যে আছে ওইগুলো যুক্তিযুক্ততা জানা, ওই বিষয়গুলো সম্পর্কে জানা, এইটার যে ক্ষমতা, এই সব কিছু। তার মানে আমরা এই সময় যে এক্সপিরিয়েন্স গুলো নেই তার মধ্যে এই অনেক কিছুই কিন্তু আছে, তাই না? নির্ভরশীলতা, পরিচয়, এরপরে আমাদের ভূমিকা পালন করা, বড় হিসেবে কিভাবে আমরা রিলেশনশিপ ক্যারি করব, চালিয়ে যাবো, সেইটা, আমাদের অবাস্তব যুক্তিগুলোকে বোঝার ক্ষমতা, এই সব কিছু আসলে এই এক্সপিরিয়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত। While adolescence is a time of tremendous growth and potential. আচ্ছা, এবং বলছে যেখানে বয়ঃসন্ধিকাল হলো
যে অসাধারণ গ্রোথ এবং সম্ভাবনার সময়, তাই না? এখানে অসাধারণ। আচ্ছা, it is also a time of considerable risks during which social context exert powerful influences. অপরদিকে এটি যথেষ্ট ঝুঁকির সময় যখন সামাজিক প্রেক্ষাপট শক্তিশালী প্রভাব বিস্তার করে, তাই না? এখানে কনটেক্সট বলতে প্রেক্ষাপট, এক্সার্ট বলতে প্রয়োগ করা কোনো কিছু, আর ইনফ্লুয়েন্সেস মানে প্রভাব, আমরা অনেকেই জানি। কনসিডারেবল বলতে এখানে বিবেচনাময়, বাট এইখানে আসলে এক্স্যাক্টলি বলছে যথেষ্ট, তাই না? যে কনসিডারেবল রিস্ক, যে যথেষ্ট রিস্ক গুলো আছে, তাই না? আমি আবার একটু বলি যে এই লাইনটার অর্থ কি হচ্ছে। এইখানে তো প্রথমে বলেছে যে অ্যাডোলেসেন্স হলো একটা অসাধারণ গ্রোথ এবং সম্ভাবনার সময়, এবং অপরদিকে এটি যথেষ্ট ঝুঁকির সময় যখন সামাজিক প্রেক্ষাপট শক্তিশালী প্রভাব বিস্তার করে, তাই না? আচ্ছা, চলুন সামনে যাই, এরপরে কি আছে দেখি। আচ্ছা, many adolescents face pressure to use alcohol, cigarettes, or other drugs and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries. আচ্ছা, আগেই পর্যন্ত পড়ি, এখানে কিন্তু বাক্য শেষ হয়নি, মাত্র কমা দিয়েছে। আচ্ছা, বলছে যে অনেক বয়সন্ধিকালের মানুষই আছে, এখানে অ্যাডোলেসেন্ট ছিল বয়সন্ধিকাল, আর অ্যাডোলেসেন্টস বলতে যারা বয়সন্ধিকালের সময়টাতে আছে, মানে আপনারা, সো মানুষগুলো। সো অনেক বয়সন্ধিকালের মানুষরা বা তারা কি করে বিভিন্ন প্রেশারের সম্মুখীন হয় অ্যালকোহল ব্যবহার করার জন্য বা সিগারেটস ব্যবহার করার জন্য, কিংবা অন্যান্য ড্রাগস নেয়ার জন্য, কিংবা সেক্সুয়াল রিলেশনশিপ শুরু করার জন্য। এখানে ইনিশিয়েট মানে কি শুরু করার জন্য, এবং তারা তাদেরকে আসলে হাই রিস্কের মধ্যে ফেলে দেয়, সেটা ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক, বা অনিচ্ছাকৃত আঘাতের কারণেই হোক। সো যে কোনো কিছুর জন্যই হোক না কেন, মানে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, তারা এই বিষয়গুলোর মধ্যে নিজেদেরকে জড়িত করে, এবং সেটা হতে পারে একটা প্রেশার ফেস করার কারণে। আচ্ছা, সো অনেকভাবে আসলে আমি বারবার সেন্টেন্সগুলো বলছি যেন আর আপনারা আরো ভালো করে বুঝতে পারেন। আচ্ছা, সামনে যাই। আনইনটেন্ডেড প্রেগন্যান্সিজ অ্যান্ড সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনস, যেটাকে আসলে এসটিআইস বলে, ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস এবং এইচআইভি, আমরা অনেকে নাম শুনেছি। সো এখানে কমা দিয়েছে, এরপরে বলছে যে অনিচ্ছাকৃত প্রেগনেন্সিজ। এই যে এখানে বলেছিল যে রিস্কগুলো আছে, রিস্কগুলোর কথা বলছিল। রিস্কগুলো কি কি? যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আঘাত, এরপরে অনিচ্ছাকৃত গর্ভাবস্থা, কিংবা সেক্সুয়াল যে ইনফেকশন আছে যেটাকে আসলে এসটিআই বলছে, এবং এইচআইভি, এই সবগুলোর দিকে তারা নিজেদেরকে ঠেলে দেয়। বুঝতে পেরেছি এই পুরো লাইনটার কথা যদি বলি, তাই না? Many also experience a wide range of adjustment and mental health problem. আসলে অ্যাডজাস্টমেন্ট বলতে কি? মানিয়ে নেওয়া বা সমন্বয় করা। তো এখন বলছে যে অনেকেই আসলে অভিজ্ঞতা করে অনেক বড় পরিসরের সমন্বয় বা মেন্টাল হেলথ প্রবলেমের। তার মানে অনেকে আসলে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না, অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে তারা অনেক বড় পরিসরে প্রবলেম ফেস করে, এবং সেটা হেলথ প্রবলেম মানে এবং মেন্টাল হেলথ প্রবলেমের ক্ষেত্রেও। আচ্ছা, behavior patterns that are established during this period, such as the use or avoidance of drugs and taking or abstaining from sexual risk, can have a long-lasting negative and positive effects on future health and well-being. আচ্ছা, অনেক বড় লাইন। সো আমি আবার একটু বলি, এখানে এস্টাবলিশ বলতে প্রতিষ্ঠিত, পরিহার মানে আবার আসলে অ্যাভয়েডেন্স মানে হলো পরিহার কোনো কিছু। আচ্ছা, আর এখানে টেকিং বলতে গ্রহণ করা, আবার অ্যাবস্টেনিং মানেও কিন্তু বিরত থাকা বা পরিহার করা। আচ্ছা, এফেক্ট মানে আমরা প্রভাব জানি। আচ্ছা, সো যদি পুরোটা সেন্টেন্সে আসি তাহলে কি হয় যে এই সময়ে বা বয়সন্ধিকালের সময় যেই ব্যবহারটা এস্টাবলিশ হয় বা যে ব্যবহারের ধরনটা, প্যাটার্ন মানে ধরন, যে ব্যবহারের ধরনটা গড়ে ওঠে, সেইটা হতে পারে কেমন? যেমন ব্যবহার বা অ্যাভয়েডেন্স, ড্রাগসের ব্যবহার কিংবা পরিহার করা, কিংবা সেইটা গ্রহণ করা কিংবা বিরত থাকা, এইটা হতে পারে। কিংবা সেক্সুয়াল যে রিস্কগুলো আছে, এই যে অভ্যাসগুলো তৈরি হয়, ড্রাগস নেওয়া বা না নেওয়া, সেক্সুয়াল কোনো কিছু ইনভলভ হওয়া বা না হওয়া, এই জিনিসগুলো তাদের জীবনে লং টাইম থাকতে পারে বা লং লাস্টিং হতে পারে, নেগেটিভ ভাবেও কিংবা পজিটিভ ভাবেও। তার মানে এটা নেগেটিভ কিংবা পজিটিভ দুইটা ইম্প্যাক্টই হতে পারে বা প্রভাব হতে পারে, এবং সেটা তাদের ফিউচার এবং মঙ্গলের বেলায়ও ইম্প্যাক্ট ফেলে। আমি আবার একটু সহজ ভাষায় বুঝিয়ে বলছি। বলছে যে এই সময়ে আমাদের যে অভ্যাসটা গড়ে ওঠে,
যেমন এই সময় আমরা যদি ভালো কোনো কিছু করি তাহলে এইটার প্রভাবটা আমাদের ফিউচারের জন্য ভালো হবে, অনেকদিন যাবত থাকবে। আবার আমরা যদি খারাপ কোনো কিছু করি, যেমন নেশা নেওয়া শুরু করি বা সেক্সুয়াল কোনো কিছু ইনভলভ হই, এইটাও কিন্তু আমাদের জীবনে লং লাস্টিং করবে বা অনেকদিন যাবত থাকবে, আমাদের ফিউচারকে আসলে প্রভাবিত করবে বা আমাদের যে মঙ্গল বা আমাদের ভালো কোনো কিছুকে সেটাকে আসলে ইম্প্যাক্ট ফেলবে। বুঝতে পেরেছি? আচ্ছা। As a result, adults have unique opportunities to influence adolescents. যে ফলশ্রুতিতে বড়রা যারা আছে অ্যাডাল্টস, তাদের কিন্তু একটা ভিন্ন রকমের সুযোগ আছে বয়সন্ধিকালের মানুষদেরকে ইনফ্লুয়েন্স করার। তার মানে আমরা বড়রা যারা আছে তারা কিন্তু একটা সুযোগ আছে বয়সন্ধিকালের এদেরকে ইনফ্লুয়েন্স করা বা প্রভাব ফেলার। আমরা ভালো কিছু যদি তাদেরকে শেখাই তারা ভালোভাবে প্রভাবিত হবে, আমরা যদি খারাপ কিছু শেখাই তাহলে খারাপভাবে প্রভাবিত হবে। আচ্ছা, সো এখান থেকে পড়ছি, adolescents are different both from young children and adults. বলছে যে অ্যাডোলেসেন্টরা কিন্তু ইয়াং চিলড্রেন যারা আছে, তার মানে একটু বয়স্ক শৈশবের যারা আছে বা কিশোরের যারা আছে তারা, এবং বড় যারা আছে তাদের থেকে আসলে ডিফারেন্ট। এই দুই ধরনের মানুষের থেকে বয়সন্ধিকালের মানুষরা ডিফারেন্ট। Especially, adolescents are not fully capable of understanding complex concepts. বিশেষ করে অ্যাডোলেসেন্ট যারা আছে তারা কিন্তু পুরোপুরিভাবে জটিল যে ধারণাগুলো আছে বা কনসেপ্টগুলো আছে সেইগুলোকে বোঝার জন্য সক্ষম না। কেপেবল মানে কি? সক্ষম। আচ্ছা, এটাকে কিন্তু অনেকে ক্যাপেবল বলে, ক্যাপেবল না, কেপেবল আর এইবল, ABLE, এটাকে আমরা অনেকে অ্যাবল বলি, বাট আসলে অ্যাবল না, এই বলে যে শুধু এই বল আর একসাথে এটা কেপেবল, ঠিক আছে? আচ্ছা, তার মানে তারা অনেক জটিল ধারণাও আসলে বোঝার জন্য সক্ষম না। অথবা দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস, কিংবা আচরণ বা পরিণতি, যে কি পরিণতি হতে পারে কোনো কিছুর বা কি রেজাল্ট হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু তারা বোঝে না। আচ্ছা, ও দ্য ডিগ্রি অফ কন্ট্রোল দে হ্যাভ অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং, কিংবা তাদের হেলথ ডিসিশন মেকিং বা স্বাস্থ্য নিয়ে যে সিদ্ধান্তগুলো আছে সেটার উপর কেমন কন্ট্রোল থাকতে পারে বা পারে না, সেইগুলো নিয়েও কিন্তু তারা বোঝে না। ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, যেগুলো কিনা সেক্সুয়াল বিহেভিয়ারের সাথে জড়িত। দিস ইনএবিলিটি may make them particularly vulnerable to sexual exploitation and high risk behaviors. এই যে অক্ষমতাটা আছে বা তারা যে বুঝতে পারে না, এই যে না বোঝাটা বা অক্ষমতাটা, এইটা তাদেরকে তৈরি করতে পারে কি করে? বিশেষভাবে দুর্বল বানিয়ে ফেলতে পারে যে সেক্সুয়াল যে নির্যাতন আছে ওই দিকে, এবং হাই রিস্ক বিহেভিয়ার্স, এবং তাদের মধ্যে যে মানে আচরণের অনেক রিস্ক তৈরি করতে পারে। এখানে বলতে যে আমরা যে এই যে কোন জটিল বিষয়গুলোকে বুঝতে পারছি না, বা আমরা কোনো কিছুর কোনো আচরণে কি পরিণত হতে পারে বা সেক্সুয়াল বিষয়গুলো বুঝতে পারছি না, এটা কিন্তু আমাদেরকে সেক্সুয়াল যে নির্যাতন এই দিকে আরো দুর্বল করে ফেলে বা আমাদের মধ্যে হাই রিস্ক তৈরি হয়ে যায়। এই কারণে আসলে অনেকে এই সময় পর্ন অ্যাডিক্টেড হয়ে যায় বা সেক্সুয়াল বিষয়গুলোর প্রতি তাদের ইন্টারেস্ট বেশি হয়ে যায়, সবাই প্রেম প্রীতির জন্য পাগল হয়ে যায়। এখনকার সমাজে এই জিনিসগুলো বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, laws, customs and practices may also affect adolescents differently than adults. আচ্ছা, differently, not differently, হ্যাঁ, differently। আচ্ছা, বলতে যে laws মানে আইন, কাস্টমস রীতিনীতি, আইন রীতিনীতি এবং প্রচলিত প্রথা যেগুলো আছে, প্র্যাকটিস বলতে এখানে প্রচলিত প্রথা যেগুলো আছে সেগুলো অ্যাডোলেসেন্টসদেরকে বড়দের তুলনায় ব্যতিক্রম ভাবে প্রভাবিত করতে পারে। তার মানে এই জিনিসগুলো বড়দেরকে একভাবে প্রভাবিত করে আর বয়সন্ধিকালে যারা আছে তাদেরকে অন্যভাবে। আচ্ছা, অনেকক্ষণ কথা বলছি তো আমার কথা একটু জড়িয়ে যাচ্ছে, বাট আশা করি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। For example, laws and policies often restrict adolescents' access to reproductive health information and services. যে উদাহরণস্বরূপ আইন বা এই যে রীতিনীতি মাঝে মধ্যেই অ্যাডোলেসেন্টদেরকে সীমাবদ্ধ করে ফেলে যে প্রজনন স্বাস্থ্য তথ্য বা সার্ভিস জানার ক্ষেত্রে। মানে এটা আসলে বলতে চাচ্ছে যে আমরা অনেকেই জানতে চাই এই যে বিষয়গুলো নিয়ে, যে আসলে এই এখানে রিপ্রোডাক্টিভ বলতে প্রজনন, যে প্রজনন স্বাস্থ্য বলতে এই যে বাচ্চা কিভাবে জন্ম দেওয়া যায় বা কিভাবে জন্ম হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে চাই, বাট আমাদের সমাজের আইন বা রীতিনীতি আসলে আমাদেরকে সীমাবদ্ধ করে ফেলে, জানতে দেয় না। ঠিক আছে? আচ্ছা, স্পেশালি ওয়েন দে আর আনম্যারিড, বিশেষ করে তারা যখন অবিবাহিত, কারণ বিয়ের পরে অনেকেই হয়তো অটোমেটিকলি অনেক কিছু জেনে যায়,
প্র্যাকটিক্যালি তারা অনেক কিছু সম্মুখীন হয়, বাট বিশেষ করে যারা আনম্যারিড তাদের কাছে এটা একটা কৌতূহল থাকে এবং তারা এই বিষয়গুলো সম্পর্কে জানে না। In addition, even when services do exist, provider attitudes about adolescents often pose a significant barrier to the use of those services. এবং কি যখন এই সার্ভিসগুলো এক্সিস্ট করে বলতে কাউকে ইনফরমেশন দেওয়া বা এই বিষয় সম্পর্কে জানানো, এই ধরনের সার্ভিস কিন্তু আছে, এগুলো এক্সিস্ট করে, বাট সেইখানেও সার্ভিস যারা দিবে মানে প্রদানকারীরা, তাদের মনোভাব এমন হয় যে তারাই আসলে এদেরকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বাধা তৈরি করে ফেলে, বা তারা আসলে সার্ভিস দিতে চায় না, বা তারা এটা নিয়ে একটু প্রবলেম তৈরি করে বা মনে করে যে এই বিষয়গুলো নিয়ে কেউ খোলামেলা কথা বলবে না। ইভেন এই চ্যাপ্টারটাও যখন ক্লাসে শেখানো হয়, অনেক টিচাররা বা অনেক কি বলবো যে স্যাররা ম্যাডামরা তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খোলাসা করে কথা বলে না। বাট আমি জানি না আসলে কেন, বাট এই বিষয়টা নিয়ে আমাদের সবারই খোলাসা হওয়ার উচিত এবং সবার এই বিষয়টা নিয়ে খুব গাঢ়ভাবে জানা উচিত। Adolescents depend on their families, their communities, schools, health services, and their workplace to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood. আচ্ছা, অনেক বড় লাইন। এখানে বলছে যে অ্যাডোলেসেন্ট যারা আছে তারা কিন্তু পুরোপুরি নির্ভরশীল পরিবারের ওপরে, সমাজের ওপরে, স্কুলের ওপরে এবং হেলথ সার্ভিস যারা দেয়, স্বাস্থ্য সম্পর্কে সেবা যারা দেয় তাদের উপরে, এবং তাদের যে কর্মক্ষেত্র আছে সেখান থেকে তারা লার্ন করতে চায় বা এই জায়গাগুলো থেকে তারা শিখে অনেক ধরনের স্কিলস, দক্ষতা যেগুলো তাদেরকে হেল্প করে তারা যে প্রেশারগুলো ফেস করে সেইগুলোর সাথে মানিয়ে নেওয়ার জন্য, এবং তাদের মধ্যে এই যে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যে পরিবর্তনটা আসে সেই ক্ষেত্রে সাকসেস হওয়ার জন্য। বুঝতে পেরেছি? আচ্ছা, সো প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশনস হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি to both promote adolescents development and adjust and আচ্ছা, আগে এতটুকুই পড়ি, আসলে লাইন বড় হয়ে যাচ্ছে। বলছে যে পিতামাতা যারা আছে, প্যারেন্টস, এবং সমাজের যে মেম্বাররা আছে এবং যারা সেবা প্রদানকারী যারা আছে, সোশ্যাল বা সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের আসলে দায়িত্ব হলো প্রমোট করা বা মানুষকে জানান দেওয়া। কি জানান দেওয়া? এই যে অ্যাডোলেসেন্স ডেভেলপমেন্ট, যে বয়সন্ধিকালের যে উন্নয়নটা এবং অ্যাডজাস্টমেন্ট, মানে কিভাবে মানিয়ে নিবে বা অ্যাডজাস্ট করবে, এই বিষয় দুইটা সম্পর্কে জানানো, এবং টু ইন্টারভেইন ইফেক্টিভলি ওয়েন প্রবলেমস অ্যারাইজ, এবং যখন প্রবলেম ওঠে, অ্যারাইজ মানে ওঠে বা প্রবলেম হয়, তখন কার্যকরভাবে হস্তক্ষেপ করা, বা প্রবলেম যখন হয় তখন কার্যকরভাবে সেটাকে সমাধান করা বা সেটার মিটিয়ে দেওয়া। সো এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু এই যে মানুষগুলা তাদের দায়িত্ব, তাই না? আচ্ছা, যাই হোক, এই তো আমাদের পুরোটা প্যাসেজ শেষ হয়ে গেল। আমার তো একদম মুখ ব্যথা হয়ে গিয়েছে বলতে বলতে, আপনাদের শুনতে শুনতে কান ব্যথা হয়েছে কিনা জানাবেন। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। আশা করি পুরো প্যাসেজটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লেসনের সাথে। টিল দেন, বাই বাই।